নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি এই প্রিন্সেস কাট ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যারা একদমই নতুন আজকে, তারা আমার চ্যানেলে গিয়ে এর কাটিংয়ের ভিডিওটা দেখে নেবেন। দেখুন, সবার প্রথমে আমি লাইনিংটা জয়েন করে নেব। প্রত্যেকটা পার্টের সাথে লাইনিংটা আমি জয়েন করে, এটা আমার ফ্রন্ট পার্টটা কিন্তু আমি এইভাবে বসাবো। সামনের দিকটা বন্ধ থাকবে, পেছনে আমার হুক থাকবে। এই পার্টটাকে সাইডে যে দুটো কাটা আমার ছোট পার্ট দুটো আছে, এই পার্টটাকে কিন্তু মুখোমুখি করে এভাবে বসিয়ে নেব। তারপর আমি পেছন পার্টটা বসিয়ে নিলাম। প্রত্যেকটা পার্ট এবার আমি লাইনিংগুলো জয়েন করে নেব। প্রথমে প্রত্যেকটা পার্টে আমি লাইনিংগুলো জয়েন করে নিচ্ছি। সেলাইটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই প্রিন্সেস কাট ব্লাউজটির সেলাইটি আপনারা শিখে যাবেন। শিখে গিয়ে নিজের ব্লাউজ খুব সুন্দরভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এভাবে জয়েন করে নিচ্ছি। প্রথমে লাইনিং থেকে আমি কাপড়টাকে একটু এক্সট্রা রেখে কেটেছি। লাইনিংটা জয়েন করে নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট থেকে সাইডে যে আমার বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড়গুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব। একে একে সবগুলো পার্ট আমি জয়েন করে নিয়েছি। এটার সামনেরটা আছে আমার পান গলা, গলাটার কোনাটাতে এইভাবে রেখে একটু ঘুরিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট আমি সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি লাইনিংটা। প্রত্যেকটা পার্টে আমি এভাবে জয়েন করে নিয়ে নিলাম। প্রত্যেকটা পার্ট আমার জয়েন্ট হয়ে গেল। এরপর আমি সাইডে যে আমার বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পার্ট থেকে আমি বাড়তি কাপড়গুলো কেটে আলাদা করে দিয়ে দিব। সবগুলো পার্ট থেকে আমার কাপড়গুলো আলাদা করা হয়ে গেল। এরপর আমি সবার প্রথমে টেকিনগুলো করব, পেছন পার্টের টেকিনগুলো করব। হাফ ইঞ্চি মার্জিনে আমি টেকিনগুলো করে নিচ্ছি। দুটো পার্টই আমি হাফ ইঞ্চি মার্জিনে টেকিনগুলো করে নিচ্ছি। টেকিনগুলো কিন্তু ডবল সেলাই করতে হবে। প্রত্যেকটা টেকিনই আমি ডবল সেলাই করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে আমি সেলাইগুলো করে নিচ্ছি। দুটো টেকিনই আমার সেলাই করা হয়ে গেল পেছন পার্টের। এরপর নিয়ে নেব আমি পট্টির কাপড়গুলো। পট্টির কাপড়টা আমি নিয়েছি 4 ইঞ্চি চওড়া করে। এটা পেছনে হুক যেহেতু হবে, পট্টির কাপড়টা আমি একটু চওড়াই রেখেছি। 4 ইঞ্চি চওড়া করে কাপড় প্লাস লাইনিং দুটোই আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ব্লাউজের ঠিক নিচের দিকে এভাবে বসিয়ে আমি ব্লাউজটার কাপড়টা উপর দিকে রাখবো এবং পট্টিটা নিচের দিকে রেখে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে যে সেলাইটা আমি করেছি সেই সেলাইয়ের উপরেই কিন্তু সেলাইটা আসবে। এটা কিন্তু ব্লাউজের একদম উপরে চলে যাবে না, ব্লাউজের মাপের বাইরে থাকবে এই পট্টির কাপড়টা। ব্লাউজের মাপের হিসাবের মধ্যে এই পট্টিটা আসবে না। ওর পাশে পাশে আমি আরেকটা চাপ দিয়ে দিচ্ছি, আরেকটা চাপ আমি দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি হুক পট্টিটা। হুক পট্টিটাও আমি 2 ভাঁজ করে নিয়ে নিব। 2 ভাঁজ করে নিয়ে এইভাবে সোজা দিকে বসিয়ে আমি হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব।
নিচ থেকে উপর পর্যন্ত 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নিলাম। এরপর আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব। উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এরপর আমি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কাপড়টা কিন্তু আমি ক্রস করে কাটছি। পাইপিংয়ের কাপড় কিন্তু সোজা কাটা যাবে না, পাইপিংয়ের কাপড়টা ক্রস করে কাটতে হবে। 1.5 ইঞ্চি চওড়া করে আমি নিয়েছি। এরপর আমি 2 ফোল্ড করে নিলাম কাপড়টাকে। 2 ফোল্ড করে নিয়ে সুতোটাকে ঠিক মাঝখানে রাখবো। সুতোটাকে ঠিক মাঝখানে রেখে আমি চাপের মধ্যে এমনভাবে বসাবো যেন সুতোটার ধারে ধারে সেলাইটা আসে। সুতোটা পাইপিংয়ের সুতোটা ধারে ধারে সেলাইটা একদম লাস্ট পর্যন্ত এভাবে নিয়ে চলে যাব। এটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, খুব স্পিডে করলে আবার সুতোটার উপরে সেলাইটা উঠে যাবে। সুতোটার উপরে সেলাইটা উঠে গেলেই কিন্তু পাইপিংটা ভালো তৈরি হবে না। এইভাবে পুরো লাস্ট পর্যন্ত আমি নিয়ে চলে যাব। পাইপিংয়ের সুতোটার একদম ধারে ধারে আমি সেলাইটা এরকমভাবে দিয়ে দিব। সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেছে পাইপিংটা। এবার আমি পাইপিংটা জয়েন করব। পাইপিংটা জয়েন করার সময় যে আমার বন্ধ দিকটা আছে, ফোল্ড করা দিকটা, সেটাকে আমি উপরের দিকে রাখবো। উপরের দিকে রেখে আমি সামনের পার্টের কাটা অংশটার আমি এবার জয়েন করে নিচ্ছি পাইপিংটা। পাইপিংটাকে ঠিক কিন্তু পাইপিংয়ের সুতোটা ধারে ধারেই আমার সেলাইটা আসবে। লাস্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নিয়ে আসবো। এখানে রাউন্ডটা একটু সাবধানে আস্তে করতে হবে, রাউন্ডটা একটু আস্তে করে ঘুরিয়ে নিয়ে করতে হবে। সম্পূর্ণটা এভাবে করে নেব। এই একটা পার্ট আমার হয়ে গেল পাইপিং জয়েন্ট। ঠিক একই রকমভাবে আরেকটা পার্টও আমি পাইপিং জয়েন করে নেব। রাউন্ডটা ঠিক একটু আস্তে ঘোরাবো, আস্তে করে ঘুরিয়ে নিয়ে সম্পূর্ণটা করে নেব। দুটো পার্টই আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি সামনের পার্টটার সঙ্গে এই পার্টটা জয়েন করব। এই পার্টটা জয়েন করার সময় সোজা করে রেখে তারপরে কিন্তু এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আমি যে প্রথম সেলাইটা করেছি পাইপিংয়ের, ঠিক ওই সেলাইটার উপরে উপরেই কিন্তু এই সেলাইটাও আসবে। চাপটাকে ঠিক এরকমভাবেই রাখতে হবে, রেখে একদম লাস্ট পর্যন্ত এভাবে সেলাইটা নিয়ে চলে আসব। দু সাইডেই আমার পাইপিং জয়েন্ট হয়ে গেল। এরপর আমি দিয়ে দেব চাপ সেলাইটা। চাপ সেলাইটা দেওয়ার সময় পাইপিংটা যেন এই পাশে মুখ করে ঘুরে থাকে বাইরের দিকে। এইভাবে ঘুরিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। দুদিকে আমার একই রকমভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এরপর আমি 1/2 ইঞ্চি মার্জিনে শোল্ডার দুটো জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডারই জয়েন হয়ে গেছে। এরপর দেখুন শোল্ডার জয়েন করার পরে সামনে যে আমি বাড়তি কাপড়টা রেখেছিলাম 2 ইঞ্চি, সেটা এরকম পাইপিংটা জয়েন করার পরে একটু উঁচা নিচা আসবে। ওই উঁচু নিচু জায়গাটাকে আমি এবার পেছনের পার্টের সাথে সমান করে রেখে কেটে বাদ দিয়ে দিব। এরপর আমি গলার পাইপিংটা লাগাচ্ছি। গলার পাইপিংটা আমি 1/2 ইঞ্চি বাইরে রেখে ঠিক পাইপিংয়ের যে সুতোটা আছে, সুতোটার কিনারে কিনারে আমি সেলাইটা নিয়ে চলে আসবো। একদম লাস্ট পর্যন্ত আমি সম্পূর্ণ সেলাইটা নিয়ে চলে আসব। মাঝখানে এখানে আমার সামনের গলাটা পান গলা আছে, পান গলাটা কিন্তু এখানে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। সুচটাকে ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে আমি বসিয়ে নেব। এরপর আমি একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে চলে যাব। পাইপিংটা আমার সম্পূর্ণ জয়েন্ট হয়ে গেল। সামনের গলাটা যেহেতু পান আছে, পান গলাটা কিন্তু এখানে একটু কাট করে নিতে হবে। কাট করার সময় দেখতে হবে সুতোটা যেন কেটে না যায়, সেলাইটা যেন কেটে না যায়। সেলাইটার বাইরে কিন্তু কাটটা করতে হবে। এরপর আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতে বা মেশিনে দুটোই করা যায়। আমি উপর দিক থেকে সেলাইটা নিচ্ছি। উপর দিক থেকে সেলাইটা নিলে এখানে কি হয়, একদম সুন্দরভাবে সেলাইটা কিন্তু চলে আসে। আবার উল্টো দিক থেকে নিলে কি হয়, অনেক সময় দেখা যায় যে উল্টো দিক থেকে সেলাইটা করলাম, সামনের দিকে কাপড় একটু জড়ো হয়ে থাকলো, তখন আবার সেলাইটা খুলতে হয়। এই কারণে উপর দিক থেকে নিলে একবারে সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসে। খুব সুন্দরভাবে রাউন্ড গলাটা আমার তৈরি হয়ে গেল। এরপর আমি সাইডে 1/2 ইঞ্চি ভাঁজ করে এভাবে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা কাট দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি নিচের পট্টিগুলো। নিচের পট্টিগুলো আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটেছি।
1.5 ইঞ্চি চওড়া করে কেটে পট্টিটাকে উপর দিক থেকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নিলাম। এরপর আমি পট্টিটার কিনারে কিনারে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে একই রকমভাবে আমি পেছন পাটের পট্টিগুলোও করে নিচ্ছি। পেছন পাটের পট্টিটাতেও আমি চাপ সেলাই দিয়ে দিব। আরেকটা পট্টিও করে নিচ্ছি। এবার এই পট্টিটাতেও আমি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দিলে হেমটা করতে খুব সুন্দর হয়, সুন্দরভাবে বসে। এরপর আমি নিয়ে নিব মাপটা, বডির মাপটা। বডির মাপটা ঠিক ফিতাটাকে আমি এরকমভাবে রাখবো। এরকমভাবে রেখে আমি বডি আমার ছিল 38 ইঞ্চি, 19 ইঞ্চি নিয়ে নিলাম উপরে। এরপর আমার নিব কোমরটা। কোমরটা আছে আমার 34 ইঞ্চি, আমি 17 ইঞ্চি এভাবে রেখে দাগ দেব। দাগ দিয়ে এই পাশেও আমি ঠিক ফিতাটার শেষে আমি দাগ দিয়ে দিলাম। দিয়ে আমি উপরের লাইনটার সাথে মিলিয়ে দিলাম। কাটিংয়ের দিন কিন্তু আমি মাপটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে ফিটিংয়ের দিন যারা আজকেই দেখছেন এই ভিডিওটা তাদের জন্য এই মাপটা আরেকবার আমি দেখালাম। এইভাবে লাস্ট পর্যন্ত আমি লাইনটা টেনে দেব। সাইডে আমার মাপটা হয়ে গেল। এরপর নিয়ে নেব আমি হাতার মাপটা। হাতার গোলাইটা আছে আমার 14 ইঞ্চি, আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। 7 ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে দিলাম। এরপর নেব উপরের মাপটা। উপরের মাপটা এইভাবে আমি ব্লাউজের সাথে রেখে নিয়ে নিলাম। এবার দেখুন এই পাশের হাতার মাপটা নেব। এই পাশের হাতার মাপটা নেওয়ার সময় দেখুন হাতাটাকে আমি উল্টো করে কিন্তু এভাবে মুখোমুখি করে রেখেছি। হাতার মাপটা ঠিক এরকমভাবে নেবেন। একদম সেলাইটার নিচ থেকে ধরে আমার চেস্টের যে সেলাইটা আছে দাগটা, সেই দাগ পর্যন্ত রেখে তারপর নিচের মোহরার মাপটা নিয়ে এই উপরের দাগটার সাথে নিচের দাগটা এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে সেলাই করে নেব। দুটো দাগই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বডিটা এবং হাতাটা সেলাই করে নেব। সাইডের সেলাইটা আমি দাগ অনুযায়ী করে নিলাম। এই পাশে সেলাইটাও আমি করে নিচ্ছি। সেম একই রকম দুটো সাইডে আমার সেলাই হয়ে গেল। এরপর নিয়ে নেব আমি হাতার সেলাইগুলো। হাতার সেলাইগুলো আমার যা মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি সেলাই করে নিলাম। দুটো হাতাই আমার একই রকমভাবে সেলাই করে নেব। হাতার কিন্তু সেলাইগুলো ডবল ভাঁজে সেলাই করবেন এবং প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল সেলাই করবেন। এই দেখুন এবার হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার সময় কিন্তু আমি ঠিক এইরকমভাবে রাখবো। এইরকমভাবে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে রাউন্ড করে সম্পূর্ণ হাতাটা সেলাই করে নেব। হাতাটা জয়েন করার সময় কিন্তু এই যে দেখুন সাইডে যে আমার কাপড়টা আছে এটা কিন্তু একটা এপাশ একটা ওপাশ করে মুখ করে আমি ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা আমি সেলাই করে নিচ্ছি। একটা হাতা আমার জয়েন্ট হয়ে গেল, খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। হাতাটা জয়েন করার সময় কিন্তু হাতার কাপড় অথবা ব্লাউজের কাপড় কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না। খুব আস্তেভাবে হালকাভাবে স্মুথলি সেলাইটা করে নিতে হবে। এরপর আমি এই পাশে হাতাটা লাগাবো। এই পাশের হাতাটাকেও আমি ঠিক এরকমভাবে রাখবো। এরকমভাবে রেখে ঠিক হাতাটাকে উল্টে দেব। উল্টে দিয়ে হাতাটাকে আমি ভেতর দিকে ভরে দেব। হাতাটাকে আমি সোজা করলাম এবং ব্লাউজটা কিন্তু উল্টো থাকবে। ভেতর দিকে ভরে দিয়ে এই যে আমার সেলাইটা আছে এই সেলাইটাকে ঠিক মাঝখানে রাখবো। দুটো সেলাই সমান সমান করে রেখে আমি মেশিনে দেব। এরপর আমি 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় কিন্তু হাতার কাপড় অথবা ব্লাউজের কাপড় কোনোটাই টানাটানি করা যাবে না। খুব আস্তে করে স্মুথলি সেলাইটা নিয়ে চলে আসতে হবে। লাস্ট পর্যন্ত আমি সেলাই করে এটা আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন ব্লাউজটা আমার কমপ্লিট লুক খুব সুন্দর চলে এসছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।